হাজির হয়ে গেলাম বিফ কলিজা ভুনা, আর সেটা হচ্ছে আলু দিয়ে। আর এটা খেতে অসাধারণ। আর এই রেসিপিটা আমি বাটা মশলা দিয়ে করব। আশা করি পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই ভীষণ মজার এই বাটা মশলায় আলু দিয়ে কলিজা ভুনা। গরুর কলিজা ভুনা করার জন্য এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি। এখানে কলিজা ফেসা আছে। আমি কিন্তু কলিজাগুলো এখনো ধুইনি এবং কাটিও নি। কলিজার সাইজ কিন্তু অনেক বড়, এগুলো কিন্তু কেটে ছোট করে নিব। আর এই কলিজা রান্না করব আলু দিয়ে। আর আলুর সাথে আমি যা যা নিয়েছি, এখানে আমি বড় সাইজের 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু থেকে কিন্তু কষ বের হয়, তাই আমি আলু ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। বাটা মশলায় আজকে আমি কলিজা ভুনা করব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়েছি রসুন বাটা, আর 1 টেবিল স্পুন নিয়েছি আদা বাটা। এখানে আমি 1 টেবিল স্পুন টমেটো সস নিয়েছি, 2টা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন পাপরিকা পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়েছি ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া। প্রথমে আমি সবগুলো গুঁড়ো মশলা একটু পানি দিয়ে মিক্স করে রেখে দিব। সবগুলো গুঁড়ো মশলা আমি এই বাটিটাতে নিব, নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা কিন্তু মিক্স করে নিব। সবগুলো মশলা আমি নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে তারপর মশলাটা মিক্স করে নিব। আমি আরেকটু পানি দিব। মশলাগুলো খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু শুকনো মশলা পানির সাথে মিক্স করে পেস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আমি যে শুকনো মশলাগুলো দেখিয়েছি সবগুলো পাটায় বেটে নিতে পারেন। মশলা মিক্স করা শেষ। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব, যখন আমি রান্না করব তখন আমি এটা ব্যবহার করব। এখানে আমি গরম পানি করে নিয়েছি। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিব। আর এই ফুটন্ত গরম পানিতে আমি 5 মিনিটের মতো কলিজা ভিজিয়ে রাখবো। যদি এর বেশি আমি পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু কলিজাগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কলিজা ভুনা খেতে আপনাদের একটু ভালো লাগবে না। তাই 5 মিনিটের বেশি আমি গরম পানিতে এটা ভিজিয়ে রাখবো না। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এটা খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিব। কলিজা রান্না করব এই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আর প্রায় 2 কাপের মতো আমি সয়াবিন তেল দিব। আর কলিজা রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়, তাই আমি তেল পরিমাণটা বেশি নিচ্ছি। আর এখানে আমি কলিজা ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যেন এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। 2টা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি আমি তেলে দিয়ে দিব। আর সেই সাথে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি যে বাটা মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিব। 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা দিয়ে দিব। তারপর আমি প্রায় 2 মিনিটের মতো তেলের সাথে পেঁয়াজ আদা রসুন একটু ভেজে নিব। আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি যেই গুঁড়ো মশলাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, জিরা ধনে গুঁড়া হলুদ মরিচ সবগুলো মশলা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আমি সেই মশলাটা পুরোটা দিয়ে দিব। আর সেই সাথে 1 টেবিল স্পুন টমেটো সস সেটাও দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমি পানি দিচ্ছি না, কারণ গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কিন্তু কষানো শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি ধুয়ে টুকরো করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি কিন্তু মশলার সাথে কলিজাগুলো কষিয়ে নিব। এখন আমি মশলার সাথে কলিজাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। আমি কিন্তু এখনো কোনো লবণ দেইনি, আমি স্বাদ মতো কলিজায় লবণ দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কলিজাটা মশলার সাথে কষিয়ে নিব।
কলিজা থেকে কিন্তু পানি উঠেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটা সিদ্ধ করে নিব। কলিজা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর আমি কিন্তু খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কলিজার সাথে আলু দিয়ে দিব। আমি যে আলুগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম সবগুলো আলু দিয়ে তারপর আলুগুলো কলিজার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আলুগুলো আমি কলিজার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবার ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলু দিয়ে কলিজা ভুনা একদম রেডি। এখন আমি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব। এটা কিন্তু ঝাল হবে না, এটা ফ্লেভারের জন্য দিলে খুবই ভালো লাগে। আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি। আজকের এই কলিজা ভুনার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।